ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত বিএ জেনারেল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এনইপি সিস্টেমে পরীক্ষা দিতে যাবে, আজকে আমি তোমাদের সকলের সামনে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এই বিষয়টির ওপর গুরুত্বপূর্ণ সাজেশন এই ভিডিওতে দিতে চলেছি। তোমরা সবাই স্কিপ না করে এই সাজেশনটি ফলো করবে। যদি প্রয়োজন মনে হয় এই সাজেশনটি তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। সাজেশনটি দেওয়ার পূর্বে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটু বেসিক কনসেপ্ট তুলে ধরছি। 15 নম্বরের দুটো লিখতে হবে, 15 গুণ 2 সমান সমান 30, আর 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা 4টে লিখতে হবে, 5 গুণ 4 সমান সমান 20, টোটাল 30 যোগ 20 50। এবার আমি মূল সাজেশন চলে আসছি এক এক করে চ্যাপ্টার ওয়াইজ। সবার প্রথমে ইউনিট 1, 4টি ইউনিট রয়েছে তোমাদের এই বছরে এনইপি সিস্টেম 2024-এর। ইউনিট 1 23-24 এই শিক্ষাবর্ষে তোমাদের 4টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। প্রথম ইউনিট 1, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে চ্যাপ্টারটার অধ্যায়টির নাম বাংলা নাম হচ্ছে শিক্ষার সংক্রান্ত ধারণা বা শিক্ষার ধারণা, প্রকৃতি এবং পরিধি। এই অধ্যায় থেকে আমি বাছাই করা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, ফার্স্ট, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ ব্যাখ্যা করো, অথবা ঘুরিয়েও আসতে পারে, অথবা দিয়ে শিক্ষার দুটি অর্থ কী কী, উভয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক প্রক্রিয়া কাকে বলে, কয়েকটি মূল সামাজিক প্রক্রিয়ার নাম উল্লেখ করো এবং তারা কিভাবে সামাজিক পরিবর্তনে সাহায্য করে দেখাও, অথবা এটা ঘুরিয়েও দিতে পারে, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, পরবর্তী প্রশ্ন এই অধ্যায়, শিক্ষাই সঙ্গতি বিধান, শিক্ষার এই ধারণাটি সম্বন্ধে আলোচনা করো, অথবা পরিবেশের সঙ্গে শিশুর সঙ্গতি বিধানে শিক্ষা আলোচনা করো, অথবা শিক্ষা হলো অভিযোজন বা সঙ্গতি বিধান, এই উক্তিটি সম্প্রসারণ করো। পরবর্তী প্রশ্নে চলে আসব, শিক্ষার উপাদানগুলি কি কি, এই উপাদানগুলি কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কটা যে প্রশ্ন দিলাম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার এক্সট্রা এই অধ্যায় থেকে আমি কিছু দিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখে যাবে। এই অধ্যায় থেকে এক্সট্রা যে কোশ্চেনগুলো দেব তার মধ্যে রয়েছে, একজন ভালো শিক্ষকের প্রধান প্রধান কার্যাবলী ও দায়িত্ব সংক্ষেপে আলোচনা করো, এ প্রসঙ্গে আদর্শ শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত। নেক্সট, এই অধ্যায়ের পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমাজতন্ত্রবাদের মধ্যে সামঞ্জস্য বিধান কিভাবে সম্ভব, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য কিভাবে পরস্পর সমন্বয় বা সম্পর্ক স্থাপন করে। এবার আমি চলে আসব পরবর্তী অধ্যায় ইউনিট 2, যে অধ্যায়টির নাম হচ্ছে ফর্মস অ্যান্ড এইমস অফ এডুকেশন অথবা কারিকুলাম অ্যান্ড এডুকেশন। বাংলায় হচ্ছে শিক্ষার লক্ষ্য বা নিয়ন্ত্রিত রূপ, পাঠ্যক্রম এবং শিক্ষা। এখানে সেই ভাগগুলো রয়েছে, নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, এই শিক্ষার ভাগগুলো থাকবে, তার সাথে পাঠ্যক্রম থাকবে আর কি। এক এক করে বলছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। প্রথম প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝায়, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, এই অধ্যায়ে চলে আসছি,
মুক্ত শিক্ষা কি? মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। জাতীয় মুক্ত শিক্ষালয়ের উদ্দেশ্য কি? বর্তমান ভারতবর্ষে মুক্ত শিক্ষার অবস্থা কিরূপ? পরবর্তী প্রশ্ন এই অধ্যায়ে, শিক্ষার আপাত লক্ষ্য ও চরম লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার চরম লক্ষ্য কি হওয়া উচিত, অথবা শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন কেন? শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি পর্যালোচনা করো। তোমার মতে শিক্ষার চরম লক্ষ্য কি হওয়া উচিত? পরবর্তী প্রশ্ন এই অধ্যায়ের, শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি কি কি? এ প্রসঙ্গে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কিভাবে সমতা আনা যায় আলোচনা করো। অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো এবং দুটির মধ্যে কোনটিকে বাঞ্ছিত বলে মনে করো। অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায়? লক্ষ্য দুটির মধ্যে যে কোনো একটিকে কি আমরা শিক্ষার লক্ষ্য হিসেবে শিক্ষার সম্পূর্ণ লক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারি? এটাও তোমরা ভালো করে দেখে যাবে। তিনটে যেগুলো অথবা দেওয়া আছে এইগুলো একই আর কি উত্তর হবে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর তার সাথে তোমরা চাইলে এটাও একটু দেখে যেও, শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝায়। এক্সট্রা এটা দিচ্ছি এই প্রশ্নটা। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। আর তার সাথে আরেকটা এক্সট্রা দিয়ে যাচ্ছি এই অধ্যায়, সেটি হচ্ছে বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাগুলি কি কি। এই দুটো এক্সট্রা হিসাবে তোমরা দেখে যাবে। এবার আমি চলে আসবো পরবর্তী অধ্যায়, যে অধ্যায় হচ্ছে ইউনিট 3 ভ্যালুস অ্যান্ড এডুকেশন, মূল্যবোধ এবং শিক্ষা। এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন বাছাই করা হয়েছে। প্রথম প্রশ্ন, মূল্যবোধের সংজ্ঞা দাও বা মূল্যবোধের কি? মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। আর লাস্ট এই অধ্যায়ে রাখা হয়েছে মূল্যবোধের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। পরবর্তী অধ্যায় ইউনিট 4। এই অধ্যায় থেকে আমি মোট কয়েকটা প্রশ্ন রেখেছি বাছাই করে, সেগুলো আমি এক এক করে তোমাদের বলছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। ইউনিট 4 হচ্ছে গ্রেট এডুকেটার্স, অর্থাৎ মহান শিক্ষাবিদদের নিয়ে আর কি টপিকটা। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন বলছি, এই অধ্যায়ের প্রথম প্রশ্ন 15 নম্বরের, ঊনবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে ধারণা দাও। দ্বিতীয় প্রশ্ন এই অধ্যায়ের, রবীন্দ্রনাথের জীবন দর্শন ও শিক্ষা দর্শন সম্পর্কিত বিভিন্ন মতামত ব্যক্ত করো। তৃতীয় প্রশ্ন এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দুটো তার সাথে এটাও, শিক্ষার লক্ষ্য সম্পর্কে রবীন্দ্রনাথ কি অভিমত দেন? শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কেও রবীন্দ্রনাথের মন্তব্য কী ছিল? রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এর সাথে তোমরা এক্সট্রা আমি কয়েকটা দিচ্ছি, এই অধ্যায়ে দেখে যাবে। শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কিভাবে তার শিক্ষা চিন্তার প্রয়োগ করেন? ফ্রয়েবেলের শিক্ষা চিন্তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা এটা তোমার ঘুরেও আসতে পারে, ফ্রয়েবেলের, এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে, ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা সম্পর্কে ধারণা দাও।
এ প্রসঙ্গে তার কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি আলোচনা করো। এতক্ষণ ধরে তোমাদের সামনে 15 নম্বরের অধ্যায় বা ইউনিট ধরে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট ধরে 15 নম্বরে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে আলোচনা করলাম। এখন আমি 5 মার্কস অর্থাৎ 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকামূলক সেগুলো ইউনিট ধরে আলোচনা করব। সবার প্রথম ইউনিট 1 কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এখান থেকে 5 মার্কস বা 5 নম্বরের যেগুলো আসার সম্ভাবনা বলছি। প্রথমে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি, এই উপাদানগুলি আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো, অথবা ঘুরিয়ে আসতে পারে এটা, বংশগতি ও পরিবেশ কি, শিশুর শিক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, এই অধ্যায় শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি বা পেশাগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, ব্যাখ্যা করো। এক্সট্রা কয়েকটা দিয়ে রাখছি 5 নম্বরে, যেটা এই অধ্যায় থেকে একটু দেখে যাবে হালকা। শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক কোথায় তা আলোচনা করো। নেক্সট এক্সট্রা প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত, অথবা একজন আদর্শ শিক্ষকের প্রধান প্রধান দায়িত্বগুলি ও কার্যাবলী আলোচনা করো। আর নেক্সট যে কোশ্চেনটা, এগুলো একটু হালকা তোমরা দেখে যাবে 5 নম্বরে ইউনিট 1 থেকে এক্সট্রা হিসেবে। সামাজিক উন্নয়ন ও প্রগতি শিক্ষার উদ্দেশ্য, কোটেশনের কথাটা ব্যাখ্যা করো। আর লাস্ট এক্সট্রা অধ্যায় মানে ইউনিট থেকে দেখে যাবে মানব জীবনে শিক্ষার গুরুত্ব আলোচনা করো, অথবা সমাজ কল্যাণে শিক্ষার ভূমিকা সম্পর্কে বিবরণ দাও। এবার আমি চলে আসছি ইউনিট 2তে, যার নাম ফর্মস অ্যান্ড এজেন্টস অফ এডুকেশন / কারিকুলাম অ্যান্ড এডুকেশন। এখান থেকে তোমরা যে যে প্রশ্নগুলো রেডি করে যাবে 5 নম্বরের জন্য, সেগুলো আমি এক এক করে বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে মুক্ত শিক্ষা। মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, এটা 5-এ রেডি করে যাবে। তার সাথে তোমরা রেডি করে যাবে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। তারপরে পরবর্তী প্রশ্ন, মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম থেকে, এটা মানে এই ইউনিটের মধ্যে পাঠ্যক্রমটা আছে যেহেতু, গতানুগতিক পাঠ্যক্রম বা পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য দেখাও। তার সাথে তোমরা আরও একটু কিছু দেখে যাবে, সেটা আমি এক এক করে বলছি। পাঠ্যক্রমের আধুনিক ধারণা কি, পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো, এটাও দেখে যাবে। তার সাথে একটু হালকা তোমরা যেগুলো দেখে যাবে সেটি হচ্ছে এক্সট্রা বলছি, শিক্ষক কিভাবে শিশুর বিকাশে সহায়তা করে। তার সাথে প্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা বৈশিষ্ট্যগুলো একটু তোমরা একটু পারলে দেখে যেও। আর বড়তেও দেওয়া ছিল এটা পারলে ছোটতেও তোমরা একটু দেখে যেও। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য। আর লাস্ট যে কোশ্চেনটা একটু দেখে যাবে সেটা হচ্ছে শিক্ষার
লক্ষ্য বলতে কি বোঝায়। ব্যাস, ইউনিট 2 থেকে এই কটা রেডি করে গেলেই হবে। ইউনিট 3 থেকে শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো প্রথম। দ্বিতীয় হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য উল্লেখ করো। আর একটা এক্সট্রা দেওয়া আছে মূল্যবোধ থেকে, ভ্যালুজ অ্যান্ড এডুকেশন ইউনিট 3 থেকে। এটা টিকা খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, দেখে যেতে পারো। মূল্যবোধের শ্রেণীবিভাগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার আমি চলে আসছি গ্রেট এডুকেটরস ইউনিট 4। এখান থেকে আমি কয়েকটা বাছাই করেছি প্রশ্ন, সেগুলো বলছি, তোমরা একটু নোট ডাউন করে নিও। সবার প্রথমে এখানে যেটা দেখবে তোমরা 5 নম্বরের জন্য রেডি করে যাবে, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন নিয়ে একটি টিকা লেখো। এটা 5 নম্বর প্রথম প্রশ্ন রেখে। দ্বিতীয় হচ্ছে রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কিরূপ হওয়া উচিত। তৃতীয় প্রশ্ন, শিশুর শিক্ষণ পদ্ধতি কিরূপ হওয়া উচিত বলে রবীন্দ্রনাথ মনে করতেন। তার সাথে আমি এক্সট্রা কিছু দিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখে যাবে। 5 নম্বরের ফ্রয়েবেলের শিক্ষার ধারণা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। এরপরে নেক্সট প্রশ্ন, ফ্রয়েবেলের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, অর্থাৎ এই অধ্যায়ের ইউনিটের শেষের প্রশ্ন আর কি, কিন্ডারগার্টেন বিদ্যালয় সম্পর্কে একটি টিকা লেখো। এটাও তোমরা করে যেতে পারো, অথবা এটা যদি একটু ঘুরিয়েও আসে, এই প্রশ্নটা ফ্রয়েবেল উল্লেখিত উপহার এবং কাজ বা এবং বৃত্তি, উপহার এবং কাজ, এটা একটু ভালো করে দেখে যাও। এই দুটোর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, তাহলে তোমরা উত্তরটা একই হবে। যদি তুমি কিন্ডারগার্টেন বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, এই কোশ্চেনটা রেডি করে যাও, তাহলে উপহার কাজ যদি আসে তোমরা করে নিতে পারবে। আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, এতক্ষণ ধরে এনইপি সিস্টেমে 2023-24 এই শিক্ষাবর্ষে বিএ জেনারেল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এই বিষয়টির ওপর গুরুত্বপূর্ণ সাজেশনটি এতক্ষণ ধরে তুলে ধরলাম। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4 ধরে আলোচনা করলাম। মার্কস 15 এবং মার্কস 5-এ। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে কাজে লেগে থাকে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট এবং বেশি করে তোমার ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও একটু উপকৃত হয় এই সাজেশনগুলো পরীক্ষার আগে পেলে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি মা সরস্বতীর কাছে। আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।